আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শকগণ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য আরেকটি নতুন আমল নিয়ে উপস্থিত হয়েছি। আজকের আমলটা হলো পেটে খাওয়ানো জাদু কিভাবে নষ্ট করব। অনেকে আছে পেটের ভিতরে খাওয়ানোর মাধ্যমে পেটের ভিতরে জাদু করে। তো এই খাওয়ানোর মাধ্যমে যে জাদুগুলা করা হয় খুব মারাত্মক হয়, এগুলা মনে করেন অতি দ্রুত আসর করতে পারে। তো এই জাদুর করার কারণে পেটের ভিতরে নানা রোগ সৃষ্টি হয়, বিভিন্ন ধরনের পেটে গ্যাসে উলে থাকে, হ্যাঁ, বা হজম হয় না, পাতলা পায়খানা, বিভিন্ন পেটের ধরনের সমস্যা হয়ে থাকে, হ্যাঁ, পেটের ভিতরে। তো আমরা কিভাবে ওই পেটের ভিতরে খাওয়ানো তাবিজ গুলাকে নষ্ট করব, তো এই বিষয়ে আজকে একটা আমল নিয়ে উপস্থিত হয়েছি। তো আমার এই ভিডিওটা মনোযোগ দিয়ে শুনবেন। তো আমার এই ভিডিওটা যারা দেখতেছেন, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। তার জন্য পেটে খাওয়ানো জাদু নষ্ট করার জন্য আপনার কি করতে হবে? আধা কেজি লবণ নিবেন, কিছু ডিব্বার ভিতরে আধা কেজি লবণ নিবেন বা 1 কেজি নেওয়ার পরে তারপরে এই 1 বোতল, বড় চাই 1 বোতল পানি নিবেন। পানি নেওয়ার পরে লবণ এবং পানি সামনে রাখবেন। আপনার সামনে রাখার পরে আপনি উজু কইরা পাক পবিত্র আইসা বইসা শরীরে সুগন্ধি ব্যবহার করার পরে তারপরে মনে মনে নিয়ত করবেন, আল্লাহ আপনার এই পবিত্র কালামের আমলের বরকতে এই পানি পড়া এবং তেল পড়ার মাধ্যমে আমার পেটের ভিতরে খাওয়ানোর জাদুগুলো আপনি নষ্ট করে দেন। এতটুক নিয়ত করার পরে তারপরে 3 বার দুরুদ ইব্রাহিম পড়বেন। দুরুদ শরীফ 3 বার না, সরি, 7 বার দুরুদ ইব্রাহিম 7 বার পড়বেন। পড়ার পরে তারপরে ওই লবণে একটা ফু এবং পানিতে একটা ফু দিবেন। তারপরে কি করবেন? সূরাতুল ফাতিহা 11 বার পড়বেন। সূরা ফাতিহা 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে ইয়া এই পানিতে একটা ফু দিবেন এবং লবণে একটা ফু দিবেন। তারপরে সূরা মুমিনুনের শেষের 4 আয়াত 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করার পরে লবণে একটা ফু দিবেন এবং পানিতে একটা ফু দিবেন। তারপরে সূরা ফালাক 11 বার পইরা পানিতে একটা দম দিবেন, লবণে একটা দম দিবেন। তারপর সূরা নাস 11 বার পড়বেন। পড়ার পরে পানিতে একটা দম দিবেন এবং লবণে একটা দম দিবেন। তারপর শেষে 7 বার দুরূদ শরীফ পইরা, হ্যাঁ, পানিতে বা লবণে একটা ফু দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার এই পানি এবং লবণ পড়া শেষ হয়ে গেল। তো এই পানিটা আপনারা যখন ভাত খাবেন, হ্যাঁ, খাবার খাবেন, তখন ওই খাবারের সাথে যখন পানিটা আপনার গ্লাস আলাদা লইবেন, যার এই সমস্যা, ওই গ্লাসের ভিতরে পরা পানি একটু মিক্স করে আপনি যখন খাবেন তখন ওই পানিটা মিক্স করে আর কি খাবারের সাথে খাবেন। এবং লবণটা আপনি এই যখন ভাত খাইবেন তখন ওই ভাতের সাথে মিক্স করে খাইতে পারেন 3 বেলা একটু একটু করে, বা তরকারির ভিতরে দিতে পারেন, দিয়া এভাবে খেতে পারেন। তো টানা 41 দিন এই আমলটা করবেন, টানা 41 দিন, এবং পানি এবং লবণ খাবেন তো। আর ওই পরা পানিটা যখন গোসল করবেন, গোসল করার সময় পানিতে মিক্স করে আপনি গোসল করবেন। তো এইভাবে টানা 41 দিন আমল করেন, ইনশাআল্লাহ আপনার পেটের ভিতরে যত তাবিজ তোমার আছে নষ্ট হইয়া জাদুর ক্রিয়াগুলো আস্তে আস্তে আপনার পায়খানার রাস্তাটা বের হয়ে যাবে। তো আস্তে আস্তে আপনি সুস্থ হয়ে যাবেন। তো বলতে পারেন, অনেকে বলে যে জাদু সাথে সাথে কেটে যায়। না ভাই, জাদু কখনোই জাদু কাটে, ঠিক আছে, জাদু সাথে সাথে কাটে, কিন্তু জাদুর যে ক্রিয়াগুলা আছে ওগুলা একটু নষ্ট হইতে, মানে ক্রিয়াগুলা থেকে যায়, ওগুলা নষ্ট হইতে সময় লাগে। এজন্য ওই পরা পানিগুলা আপনি 41 দিন খাবেন, পানির সাথে মিক্স কইরা, আর লবণটা খাবারের সাথে তরকারির সাথে মিক্স কইরা খাবেন, আর 41 দিন গোসল করবেন। তো ইনশাআল্লাহ আপনার পেটের ভিতরে যত জাদুর ক্রিয়া আছে সব আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, পায়খানার রাস্তাটা বের হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। হ্যাঁ, এই আমলটা করুন, ইনশাআল্লাহ আশা করি ফায়দা পাবেন। তো আপনারা যারা আমার এই
ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের কোনো বিষয়ে যদি ভিডিও লাগে, ইনশাআল্লাহ ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ ওই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এতটুকু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।